3/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, কলঙ্গীধর হওয়ার জন্য নিজের অবস্থা অচল অডল বানাও। যত তোমার উপর কলঙ্ক লাগবে তত তুমি কলঙ্গীধর হতে পারবে। তো কলঙ্ক লাগলেও আমাদের অচল অডল থাকতে হবে, কারণ যত কলঙ্ক লাগবে তত আমরা কলঙ্গীধর হতে পারব। যেরকম কৃষ্ণের উপর কত কলঙ্ক লেগেছে, তাও তো সে কলঙ্গীধর, তবেই তো সে হয়েছে। প্রশ্ন, বাবার আজ্ঞা কি? কোন মুখ্য আজ্ঞায় যে বাচ্চা চলবে সে বাবার দিল তকনশীন হতে পারে, মানে বাবার দিলে বসতে পারে? উত্তর, বাবার আজ্ঞা হলো, মিঠে বাচ্চে, তোমার কারো সাথে খিটখিট করা উচিত নয়, শান্তিতে থাকা উচিত। যদি তোমার কথা কারো ভালো না লাগে তাহলে তুমি চুপ থাকো, একে অপরকে বিরক্ত করো না। বাপদাদার দিল তকনশীন তখনই হতে পারবে যখন ভেতরে কোনো ভূত থাকবে না, মুখ দিয়ে কোনো কর্কশ কথা বলবে না, মিষ্টি বলা জীবনের ধারণা হয়ে যাবে। তাহলে তোমার জীবনের ধারণা মিঠা বলা হয়ে যাবে, মুখ দিয়ে কখনো কড়া কথাও বেরোবে না। তাহলে বাপদাদার দিল তকনশীন হতে গেলে আমাদের কোনো ভূত থাকলে চলবে না, আর শান্তিতে থাকতে হবে। ওম শান্তি। ভগবানুবাচ আত্মঅভিমানী ভব। প্রথমে নিশ্চয়ই বলতে হবে, এটা হলো বাচ্চাদের জন্য সাবধানী। বাবা বলে যে হাম বাচ্চে বাচ্চে कहते हैं। বাবা যখন বাচ্চা বাচ্চা বলে তো আত্মাদেরকেই বাবা দেখে। শরীর তো পুরানো যুক্তি, এটা তো শতপ্রধান হতে পারবে না। শতপ্রধান শরীর তো সত্যযুগেই পাবে। এখন তোমাদের আত্মা শতপ্রধান হচ্ছে, শরীর তো সেই পুরানোই আছে। এখন তোমাদের নিজের আত্মাকে শুধরাতে হবে, পবিত্র হতে হবে। সত্যযুগে শরীরও পবিত্র পাবে। আত্মাকে শুদ্ধ করার জন্য এক বাবাকে ইয়াদ করতে হবে। বাবাও তো আত্মাদেরকেই দেখে, শুধু দেখলেই আত্মা শুদ্ধ হবে না। সেটা তো যত বাবাকে ইয়াদ করবে তত আত্মা শুদ্ধ হতে থাকবে। আর এটা তো তোমাদেরই কাজ। কি কাজ আমাদের? বাবাকে ইয়াদ করা। বাবাকে ইয়াদ করতে করতেই শতপ্রধান হতে হবে। বাবা তো এসেইছে রাস্তা বলতে। এই শরীর তো অন্ত পর্যন্ত পুরানোই থাকবে। এইগুলো তো শুধু কর্মেন্দ্রিয়, যার সাথে আত্মার কানেকশান আছে। আত্মা গুলগুল হয়ে যায়, তারপর আত্মা কর্ম ভালো করে। যখন আত্মা শতপ্রধান হয়ে যায়, সত্যযুগে কর্মও ভালো করে। সত্যযুগে পাখি পশু সবাই ভালো ভালো থাকে। এখানকার পাখিও তো মানুষকে দেখে পালায়। আর সত্যযুগে তো এইরকম ভালো ভালো পাখি তোমাদের আগে পিছে ঘুরতে থাকবে, সেটাও কায়দা অনুসারে, নিয়ম প্রমাণ। এরকম না যে ঘরের ভেতরে ঢুকে যাবে, নোংরা করে যাবে, এরকম না। খুব কায়দার দুনিয়া ওটা হয়। আগে যত দিন যাবে তোমাদের সব সাক্ষাৎকার হতে থাকবে। এখন মার্জিন তো অনেক আছে। স্বর্গের মহিমা তো অপরম অপার, বাবার মহিমাও অপরম অপার। তো বাবার প্রপার্টির মহিমাও অপরম অপার। বাচ্চাদের কত নেশা চড়া উচিত। বাবা বলে, আমি সেই আত্মাকে ইয়াদ করি যে সার্ভিস করে, তার ইয়াদ অটোমেটিক্যালি চলে আসে। তাহলে যে বাচ্চা সার্ভিস করে বাবা অটোমেটিক তাকে ইয়াদ করে।
আত্মার মধ্যেই মন বুদ্ধি থাকে না, ভাবে যে আমি ফার্স্ট নাম্বারের সার্ভিস করি নাকি সেকেন্ড নাম্বারের করি, এটা আত্মা ঠিক বোঝে। এগুলো সব নাম্বারবার বোঝে। কেউ তো মিউজিয়াম বানায়, প্রেসিডেন্ট গভর্নর আদির কাছে যায়, নিশ্চয়ই ভালোভাবে বোঝাতে থাকে, নিশ্চয়ই ভালোভাবে বোঝায়, তাই তো যায়। সবার মধ্যে নিজস্ব গুণ আছে। কারো মধ্যে ভালো গুণ হয় তো বলা হয় যে কত গুণবান। যে সার্ভিসেবল হয় সে সদা মিঠা হয়। করুয়া বল, কড়া কথা মানে বা কর্কশ কথা সে বলতে পারে না। যে খারাপ কথা বলে, তিক্ত কথা বলে, তার মধ্যে তো ভূত আছে। দেহ অভিমান হলো নাম্বার 1, তার পিছে আরও আরও ভূত প্রবেশ করে। মানুষ বদ চলনও অনেক চলে। বাবা বলে এই বেচারাদের দোষ নেই, তোমাদের মেহনত এইরকম করা উচিত যেরকম কল্প আগে করেছ। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তারপর আস্তে আস্তে সারা বিশ্বের ডোর তোমাদের হাতে আসবে। তো বাবা কি বলল, নিজেকে আত্মা ভেবে বাবাকে যত ইয়াদ করব, ধীরে ধীরে সারা বিশ্বের চাবিকাঠি আমাদের হাতে চলে আসবে। ড্রামার চক্র আছে, টাইমও বাবা ঠিক বলে। বাকি এখনো অনেক কম সময় বেঁচে আছে। মানুষ তো আজাদি দেয় তো 2 টুকরো করে দেয়, আপোষে লড়তে থাকে। না হলে তাদের বারুদ আদি কে নেবে? এটাও তাদের বিজনেস না, ড্রামা অনুসারে এটাও তাদের চালাকি। এখানেও টুকরা টুকরা করে দিয়েছে, মানে যে দুনিয়াকে টুকরো টুকরো করে দিয়েছে, খণ্ড। সে ও বলে এই টুকরা আমি যেন পাই, পুরা বটবারা নেহি কিয়া গয়া হে। হ্যাঁ, পুরো একদম সমান সমান ভাগ তো হয়নি। এইদিকে বেশি জল যায়, ক্ষতি অনেক আছে, আর এইদিকে জল কম, তো আপোষে লড়াই করতে থাকে। তারপরে সিভিল ওয়ার হবে, মানে গৃহযুদ্ধ, ঝগড়া তো অনেক হয়। তোমরা যখন বাবার বাচ্চা হয়ে যাও তো তোমরাও তো গালি খাও। বাবা বোঝায় এখন তোমরা কলঙ্গিধর হচ্ছ, যেরকম বাবা গালি খায় তোমরাও সেরকম গালি খাও। এটা তো জানো, এই বেচারারা জানেই না যে এটা বিশ্বের মালিক এই নারায়ণ হয়। 84 জন্মের কথা তো খুব সহজ। আমরা আপেহি পূজ্য, আপেহি পূজারি হই। আমরাই পূজ্য ছিলাম, আমরাই পূজারি। কারো বুদ্ধিতে ধারণা হয় না এটাও ড্রামায় তার পার্ট এরকমই আছে, কি করতে পারে? যতই মাথা মারো কিন্তু উপরে চড়তেই পারে না। ভাগ্য তৈরি করানো হয় কিন্তু তার ভাগ্যেই নেই ঈশ্বরীয় ভাগ্য পাওয়া। রাজধানী স্থাপন হয়, তাতে সব চাই। এই রকম ভেবে শান্ত হয়ে থাকা উচিত। কারো সাথে খিটপিটের ব্যাপারই নেই। ভালোবেসে বোঝাতে হয়, এরকম করো না। তো বাবা বলছে তুমি যদি কাউকে বোঝাতে চাও, কাউকে শুধরাতে চাও, তাহলে খিটপিট করো না, ভালোবেসে বোঝাও যে এরকম করো না। ये आत्मा सुनती है, इससे और ही पद कम हो जाएगा। তাহলে এটা তো আত্মা শুনছে যে যদি আমি এরকম করি তাহলে আরও পদ কম হয়ে যাবে খিটপিট করলে। কাউকে কাউকে ভালো কথা বোঝাও, তাহলেও অশান্ত হয়ে পড়ে, তখন তাকে ছেড়ে দেওয়া উচিত। নিজেও যদি এরকমই হয় তো একে অপরকে তো বিরক্তই করতে থাকবে। এটা লাস্ট পর্যন্ত চলবে। মায়াও দিন প্রতিদিন কড়া হতে থাকে। মহারথীদের সাথে মায়াও মহারথী হয়েই লড়ে। তাহলে মহারথীদের সাথে মায়াও কিভাবে লড়ে? মহারথী হয়ে। মায়ার তুফান আসে, তারপরে প্র্যাকটিস হয়ে যায় বাবাকে ইয়াদ করার।
একদম যেরকম অচল অডল থেকে যায় বাচ্চারা, ভাবে মায়া তো হয়রান করবে, কিন্তু ভয় পেলে চলবে না, ডরনা নেহি হ্যাঁ। কলঙ্কি ধর যারা হবে তাদের উপর তো কলঙ্ক লাগে, তো এতে নারাজ হওয়া উচিত না। খবরের কাগজে কেউ যদি কিছু তোমাদের বিরুদ্ধে লেখে, তার কারণ কি? কারণ পবিত্রতার ব্যাপার না এখানে, তাই তারা তোমাদের বিরুদ্ধেও কিছু লেখে। অবলাদের ওপরেই তো অত্যাচার হবে। অকাসুর বকাসুর নামও তো আছে, স্ত্রীদের নামও পুতনা সুপর্ণখা। হ্যাঁ, যারা বিকারে যায় তাদের স্বামীকে যেতে দেয় না জ্ঞানে, তাদের স্বামীকে জ্ঞানে বাধা দেয়, তো সেই স্ত্রীদের কি বলছে? পুতনা সুপর্ণখা। এখন বাচ্চারা প্রথমে প্রথমে মহিমাও বাবারই শোনায়। বেহদের বাবা বলে তোমরা হলে আত্মা, এই নলেজ এক বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। রচয়িতা রচনার জ্ঞান, এটা হলো পড়া, যার দ্বারা তোমরা সদর্শন চক্রধারী হয়ে চক্রবর্তী রাজা হও। অলঙ্কারও তোমাদেরই আছে, কিন্তু তোমরা ব্রাহ্মণরা হলে পুরুষার্থী, তাই এই অলঙ্কার বিষ্ণুকে দিয়ে দিয়েছে। এই সব কথা আত্মা কি পরমাত্মা কি কেউ বলতে পারে না। আত্মা কোথা থেকে আসে, কিভাবে বেরোয়, কখনো বলে চোখ দিয়ে বেরোয়, কখনো বলে ভ্রুকুটি থেকে বেরোয়, কখনো বলে মাথা থেকে বেরিয়ে গেছে, এটা তো কেউ জানতে পারে না। এখন তোমরা জানো আত্মা শরীর এইভাবে ছাড়বে যে বসে বসে বাবার ইয়াদে দেহের ত্যাগ করে দেবে। বাবার কাছে তো খুশি খুশি যেতে হবে না, পুরানো শরীরও খুশি খুশি ছাড়তে হবে। যেরকম সাপের উদাহরণ দেয়, পশু পাখির মধ্যেও যে বুদ্ধি আছে সেটা মানুষের মধ্যে নেই। ওই সন্ন্যাসী আদি তো শুধু দৃষ্টান্ত উদাহরণ দেয়। বাবা বলে তোমাদের এই রকম হতে হবে যেরকম ভ্রমরি কীড়াকে ট্রান্সফার করে দেয়, তো তোমাদেরকেও মানুষরূপী কীড়াকে ট্রান্সফার করা উচিত, তাই না? আমাদের কি করা উচিত? মানুষরূপী কীড়াকে ট্রান্সফার করে দেবতা বানানো উচিত। শুধু দৃষ্টান্ত উদাহরণ দিলে চলবে না, প্র্যাকটিক্যালে করতে হবে। এখন তোমাদের বাচ্চাদের ফেরত ঘরে যেতে হবে। তোমরা বাবার থেকে বর্ষা পাচ্ছ, তাই ভেতরে ভেতরে খুশি তো হওয়া উচিত। মানুষ তো বর্ষা আবার সম্পত্তিকে জানেই না। শান্তি তো সবাই পায়, সবাই শান্তিধামে যায়, বাবা ছাড়া আর কেউ সবার সদ্গতি করতে পারে না, এটাও বোঝায় বাবা। তো বাবা বলে যে সন্ন্যাসীদের বলো তোমাদের তো এটা নিবৃত্তি মার্গ, তোমরা তো ব্রহ্মে লীন হওয়ার পুরুষার্থ করো, কিন্তু বাবা তো প্রবৃত্তি মার্গ বানায়। এটা খুব গুহ্য কথা। প্রথমে তো যে কাউকে আলফ আর বেই পড়তে হবে আর পড়াতে হবে। আলফ আর বে, বলো তোমাদের দুটো বাবা, একটা হদের আর একটা বেহদের। হদের বাবার কাছে জন্ম বিকারের দ্বারাই হয়, কত অপার দুঃখ পায়, আর সত্যযুগে তো অপার সুখ, সেখানে তো জন্মই মাখনের মতো হয়, কোনো দুঃখের ব্যাপারই নেই, নামই হলো স্বর্গ। বেহদের বাবার থেকে বেহদের বাদশাহীর বর্ষা পাই আমরা। প্রথমে হলো সুখ, পরে দুঃখ। প্রথমে দুঃখ পরে সুখ বলা ভুল, প্রথমে নতুন দুনিয়া স্থাপন হয়, পুরানো থরেই স্থাপন হয়। পুরানো মকান কখনো নতুন হয় কি? নতুন দুনিয়াতে তো রাবণ বলেও কেউ থাকবে না, এটাও বাবা বোঝায়। হ্যাঁ, তো বুদ্ধি তাহলে বুদ্ধিতে যুক্তিগুলো থাকা উচিত। বেহদের বাবা বেহদের সুখ দেয়, কিভাবে দেয় এসো বোঝায়, বলার মধ্যেও যুক্তি চাই।
দুঃখধামের দুঃখেরও তোমরা সাক্ষাৎকার করাও, যে কত অথা দুঃখ অপরম অপার। নামই তো হলো এটার দুঃখধাম। একে সুখধাম কেউ বলতে পারবে না। সুখধামে শ্রীকৃষ্ণ থাকে। শ্রীকৃষ্ণের মন্দিরেরও বাবা বলে শ্রীকৃষ্ণের মন্দিরকেও সুখধাম বলে। শ্রীকৃষ্ণের মন্দিরকেও সুখধাম বলে। সে তো সুখধামের মালিক ছিল, যার মন্দিরে এখনো পূজা হয়। এখন এই বাবা যদি লক্ষ্মীনারায়ণের মন্দিরে যায় তো বলবে, ওহো, আমি তো এই লক্ষ্মীনারায়ণ হচ্ছি, এর পূজা থোড়েই এখন আমি করব। নাম্বার 1 আমি হচ্ছি, তাহলে সেকেন্ড থার্ডের পূজা কেন করব? আমরা তো সূর্যবংশী হই। মানুষ থোড়েই জানে, তারা তো সবাইকে ভগবান বলতে থাকে। তো কত অন্ধকার! তোমরা কত ভালো রীতি বোঝো আর বোঝাও, টাইম লাগে। কল্প আগে যেটা লেগেছিল সেটাই লাগবে, তাড়াতাড়ি তো কিছু করতে পারবে না। হীরার মতো জন্ম তোমাদের এখনকারই। দেবতাদেরও হীরের জন্ম বলবে না, তারা কোনো ঈশ্বরীয় পরিবারে থোড়েই আছে। এটা হলো তোমাদের ঈশ্বরীয় পরিবার, আর সত্যযুগে দৈবী পরিবার। কত নতুন নতুন কথা। গীতায় তো আটার মধ্যে যেরকম লবণ দেয়, সেইটুকু সত্যি লেখা আছে। আটেমে নামাক। কত ভুল করে দিয়েছে শ্রীকৃষ্ণের নাম দিয়ে। বলো, তোমরা দেবতাদের তো দেবতা বলো, তাহলে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলো? বিষ্ণুকে, এটাও তোমরা জানো। মানুষ তো জ্ঞান ছাড়া এমনিই পূজা করতে থাকে। তো প্রাচীন ধর্মও হলো দেবী দেবতা ধর্ম, যেটা স্বর্গে হয়ে গেছে। সত রজ তমতে সবাইকে আসতে হবে। এই সময় সবাই তমপ্রধান হয়ে গেছে। বাচ্চাদের পয়েন্ট তো বাবা অনেক বোঝায়। ব্যাচের ওপরেও তোমরা ভালো বোঝাতে পারো। তো ব্যাচের উপরেও ভালো বোঝাতে পারি আমরা। বাবা আর যে পড়াচ্ছে সে টিচারকে ইয়াদ করতে হবে। কিন্তু মায়াও এত কশমাকশ চলতি হে। মায়া এরকমই যে মনের মধ্যে যুদ্ধ চলে। অনেক ভালো ভালো পয়েন্ট বের হতে থাকে। যদি না শোনো তো কি করে অন্যকে শোনাতে পারবে? বেশিরভাগ করে বাইরে বড় মহারথীরা এদিকে ওদিকে যায় তো মুরলি মিস করে দেয়, আবার পড়েও না। পেট ভরা হুয়া হে, তাদের তো পেট ভরে আছে, তারা তো মুরলি শুনে শুনে অনেক দিন তাদের হয়ে গেছে। বাবা বলে কত গুজ্জ গুজ্জ কথা তোমাদের শোনায়, যেটা শুনে আবার ধারণ করতে হবে। ধারণা না হলে কাঁচাই থেকে যাবে। অনেক বাচ্চাও বিচার সাগর মন্থন করে ভালো ভালো পয়েন্ট শোনায়। বাবা দেখে শোনে যেরকম যেরকম অবস্থা সেই রকম সেরকম পয়েন্ট বের করতে পারো। जो कभी इसने नहीं सुनाई है, বাবা বলছে যেটা হয়তো কখনো শিব বাবা শোনায়নি, তো তুমি যদি এরকম কোনো পয়েন্ট পাও সেটা বের করতে পারো। তো যে সার্ভিসেবল বাচ্চা সে এরকম যেটা বাবা শোনায়নি সেই পয়েন্ট বের করতে থাকে, সার্ভিসেই লেগে থাকে, ম্যাগাজিনেও ভালো পয়েন্ট দেয়। তো তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হচ্ছ। বাবা কত উঁচু বানাচ্ছে। গীতেও আছে না, সারা বিশ্বের বাগডোর তোমাদের হাতেই আসবে, কেউ ছিনাতে পারবে না। এই লক্ষ্মী নারায়ণ এরা বিশ্বের মালিক ছিল না? তাদের নিশ্চয় পড়ানোর জন্য বাবাই হবে। এটাও তোমরা বোঝাতে পারো যে তারা রাজ্যপথ পেল কি করে। মন্দিরের পূজারীরাই জানে না। তোমাদের তো অথা খুশি হওয়া উচিত। এটাও তোমরা বোঝাতে পারো যে ঈশ্বর সর্বব্যাপী না,
এই সময় তো 5 ভূত সর্বব্যাপী, এক একজনের মধ্যেই 5 বিকার আছে। মায়ার ভূত হলো 5 বিকার, মায়া এগুলোই হলো 5 ভূত। মায়া সর্বব্যাপী, কিন্তু তোমরা আবার ভুলে ঈশ্বরকে সর্বব্যাপী বলে দাও। এটা তো ভুল না? ঈশ্বর কি করে সর্বব্যাপী হবে? তারা তো বেহদের বর্ষা দেয় বাবা, সেই ঈশ্বর তো বেহদের বর্ষা দেয়, কাটাকে ফুল বানায়। তো বাচ্চাদের বোঝার অভ্যাসও করতে হবে। আচ্ছা, আমাদের কি করতে হবে? বোঝারও প্র্যাকটিস করতে হবে, আবার বোঝানোরও প্র্যাকটিস করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणा एक, যখন কেউ অশান্তি সৃষ্টি করবে বা বিরক্ত করবে তো তোমাকে শান্ত থাকতে হবে। যদি বোঝানো সত্ত্বেও কোনো আত্মা নিজে শুধরাচ্ছে না তো তখন কি বলবে? যে ওর ভাগ্য, কারণ রাজধানী স্থাপন হচ্ছে। বিচার সাগর মন্থন করে জ্ঞানের নতুন নতুন পয়েন্ট বের করে সার্ভিস করতে হবে, বাবা বলছে। বাবা মুরলিতে রোজ যে গুহ্য কথা শোনায় সেটা কখনো মিস করা যাবে না। মুরলির পয়েন্ট কখনো মিস করা উচিত নয়। বরদান, পবিত্রতাকে আদি অনাদি বিশেষ গুণ রূপে সহজেই যে মেনে নেয় সেই পূজ্য আত্মা ভব। তো পবিত্রতার আদি অনাদি বিশেষ গুণকে রূপের মধ্যে যে অনাদি অনাদি বিশেষ গুণ রূপে সহজেই যেন যে নিজের করে নেয় পবিত্রতাটাকে, সেই পূজ্য আত্মা ভব। পূজনীয় হওয়ার বিশেষ আধার হলো পবিত্রতা। যত সব প্রকারের পবিত্রতাকে ধারণ করবে তত সব প্রকারের থেকে তুমি পূজনীয় হবে। যে বিধিপূর্বক আদি অনাদি বিশেষ গুণের রূপে পবিত্রতাকে ধারণ করো সেটাই হলো বিধিপূর্বক পূজা হয়। তো জ্ঞানী আর অজ্ঞানী আত্মাদের সম্পর্কে এসে পবিত্র বৃত্তি, দৃষ্টি, ভাইব্রেশন আর এগুলোতে যথার্থ সম্বন্ধ সম্পর্ক নেভাও। যে জ্ঞানী আর অজ্ঞানী আত্মাদের সম্পর্কে এসেও পবিত্র বৃত্তি, দৃষ্টি, ভাইব্রেশনের যথার্থ সম্বন্ধ সম্পর্ক নেভাও। স্বপ্নেও যেন পবিত্রতা খণ্ডিত না হয়। এটাই হলো বিধিপূর্বক পূজ্য হওয়া। স্লোগান, ব্যক্ততে থেকে অব্যক্ত ফরিস্তা হয়ে সেবা করো তো বিশ্বের কল্যাণের কার্য তীব্র গতিতে সম্পন্ন হবে। ব্যক্তে থেকেও অব্যক্ত ফরিস্তা হয়ে সেবায় থাকো, সেবা করো, তাহলে বিশ্ব কল্যাণের কার্য তীব্র গতিতে সম্পন্ন হবে। আচ্ছা, ওম শান্তি।